বাড়ি থেকে বেরিয়ে যে এমনভাবে ফেঁসে যাব ভাবতে পারিনি। বেশ কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, তাই রাস্তার এই অবস্থা। একবার যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন তো আর কিছু করার নেই, যেতেই হবে। আর এইদিকে এই ছাগলকে দেখো, কাদায় নামবে না বলে পোলের উপর দাঁড়িয়ে আছে। ও তো নামলো না, শেষে আমাকেই নামতে হলো। ও তোমাদের তো আমি বলতেই ভুলে গেলাম আমি কোথায় যাচ্ছি। আজ তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আমি যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির খুব কাছেই রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তোমরাই দেখো কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। কি অপরূপ সুন্দর মায়ের মুখমণ্ডলটা, দেখতে বেশ সুন্দর লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। মন্দিরে পৌঁছাতে না পৌঁছাতেই বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। এই বৃষ্টির যে কবে থামবে, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। আর ভেতরে আরও দুটো মূর্তি রয়েছে, শিব, হনুমান। আর ভেতরের মূর্তিটা এত সুন্দর আমি কি বলবো। মায়ের কাছে মন থেকে যা চাওয়া যায় মা তাই পূরণ করে। মা কাউকে খালি হাতে ফেরায় না। আজকে মন্দিরে ভিড় ছিল না, ফাঁকাই ছিল, তাই আমরা একটু ভালো করে পুজো দিতে পেরেছিলাম। তো আমাদের এখানে পুজো কমপ্লিট, চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি যাওয়ার পথে এটা কি দেখছি, পাখিটাকে দেখো উঠতে যাওয়ার চেষ্টা করছে, তাও উঠতে পারছে না। কি কষ্ট পাচ্ছে পাখিটা, তাই না? তো তোমরা আজ কারা কারা মন্দিরে গিয়েছিলে জানাতে ভুলো না। মন্দিরের নিচেই বেলপাতার গাছ ছিল, তো কয়েকটা তুলে নিচ্ছিলাম কালকে পুজো দেওয়ার জন্য।